প্রায় ২০০ জন গরিব ও দুস্থ পরিবারের সদস্যদের হাতে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র তুলে দিল কলকাতার বেহালার স্বেচ্ছাসেবী সংস্থা সংকল্প। কামারপুকুর উদীয়মান ক্লাবের সহযোগিতায় কামারপুকুর অঞ্চলের অসহায় মানুষদের এই সহায়তা প্রদান করা হয়। জানা গেছে, সংকল্প নামে এই সংস্থা গত ৭ বছর ধরে এভাবেই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত রয়েছে। সেবী সংস্থা তাদের তরফ থেকে মানে একসঙ্গে আমরা এসেছি, সেটা কামারপুকুর উদীয়মান ক্লাব আয়োজিত। আমরা একটা কি বলবো, মানুষের জন্য যেটুকু করার ইচ্ছে আমাদের ছোটবেলা থেকে ছিল, সেটাকে আজকে অনেক মানে যতটা পেরেছি আমাদের পাশ থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা মানে কি বলবো, মায়ের কাছে শ্রীরামকৃষ্ণ ও সারদা মায়ের অনুপ্রেরণায় আমরা মানুষের, ওনারা যেরকমভাবে আমাদের আশীর্বাদ করেছেন, আমরা সেই আশীর্বাদ নিয়েই আপনাদের সকলের পাশে এসে হাজির হয়েছি। একটু মেন আমাদের যিনি অনুপ্রেরণা জুগিয়েছেন সুখেন্দু মণ্ডল মহাশয়, তার মানে সাহায্যে, তার এতে সহযোগিতায়, এবং সৌমেন বন্দ্যোপাধ্যায় তিনিও আমাদের খুব সাহায্য করেছেন এইখানে এসে আপনাদের সামনে কিছু বলার। দেখুন, ভালো বক্তা আমরা কেউই নই, কিন্তু আমরা যেটুকু মানে কি বলবো, মানে এটা কোনো অনুদান নয়, এটা আমাদের ভালোবাসার একটা উপহার। আপনারা যেভাবে আমাদের ভালোবেসে কাছে ডেকেছেন, আপ্যায়ন করেছেন, সেইভাবে আমরা আপনাদের পাশেও এই ভালোবাসার উপহারটুকু পৌঁছে দিতে এখানে এসেছি। আর কিছু বলার নেই, এবার আমরা একটু শুনুন, মানে যেটা হচ্ছে, আমরা ছোটোখাটো সংস্থা, আমরা নিজেদের সামর্থ্যে, নিজেদের সাধ্যের মধ্যে থেকে আমরা মানুষের পাশে, এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াই। এটা আমাদের প্রায় 7 বছর পূর্ণ হয়ে 8 বছরে পড়েছে। ফলে আমরা যতটুকু পেরেছি, কোনো বাচ্চা যদি পড়াশুনো করতে চায় তাদেরও পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। হ্যাঁ, মানে একটা বাচ্চাকেও যদি আমরা ঠিক মতন গড়ে তুলতে পারি এই সমাজে, সে যাতে পড়াশুনো, যার ইচ্ছে আছে এবং তার ট্যালেন্ট আছে, সেইভাবে আমরা এগিয়ে যাই। প্লাস এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের শীতের দিনে, এই যে শীতটা আসছে দুর্দান্ত, তাদের সামান্য একটুখানি আরাম দেওয়ার জন্যই তাদের হাতে তুলে দেবো একটি করে নতুন কম্বল, আর কিছু জামা কাপড়ও নিয়ে এসেছি তাদের হাতে তুলে দেওয়ার জন্য। কতজন সদস্য আছেন? আমাদের সদস্য হচ্ছে 15 সদস্য, সব মেয়েরাই করি আমরা। 15 জন সদস্য আছে, এবং প্রত্যেকে আমরা বেহালা অঞ্চলের আশেপাশেই থাকি কলকাতায়। কিন্তু আমরা এই গ্রামের দিকে আসি এই শীতের সময়টা, যাতে শীতের যে কম্বল বা চাদর বা তাদের একটি শীত বস্ত্র আমরা তার হাতে তুলে দিতে পারি, তারাও যাতে একটু আরাম পান। এটার জন্যই আমাদের এই প্রচেষ্টা। অনেক জায়গায় ডেঙ্গুর থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা মশারিও প্রদান করে থাকি, এরকমও হয়েছে। তা যতটা পেরেছি এইভাবে আমরা আছি তাদের পাশে। কত বছর করেছেন এই গ্রুপ? 7 পূর্ণ হয়ে এবারে 8 পড়লে আমাদের। প্রতি বছরই আসেন কামারপুকুর? প্রতি বছরই কামারপুকুরে ঠিক আসি না প্রত্যেক বছর, কিন্তু আমরা প্রত্যন্ত গ্রামে যাই, গ্রামটাই বেছে নিই, যেখানে মানে ইন্টেরিয়ার, মানে ঠিক মানে কিছুদিন আগেই সুলতানপুর গ্রামে গেছিলাম, সেখানেও কিছু শীতবস্ত্র তুলে দিয়ে এসেছি। আবার ধরুন গত বছর যেমন কাঁথিতে গেছিলাম, কলাকুঞ্জ বলে একটা গ্রাম আছে, সেখানেও আমরা প্রায় 150 কম্বল তাদের তুলে দিয়েছি। কিছু জামা, মানে বিধবা মহিলাদের শাড়ি এবং কিছু বাচ্চাদের জামা কাপড় সব নিয়ে আমরা গেছিলাম। এইভাবে আমরা বছরের পর বছর করে থাকি। প্লাস বাচ্চাদের পাশাপাশি আমাদের কলকাতায় যারা বাড়িতে কাজ করে, তাদের বাচ্চারা পড়াশোনা হায়ার স্টাডিজ করতে চাইলে আমরা তাদেরও করবো, এই প্রতিজ্ঞা। এই 15 জনের টিম কি নিজেরাই টাকা খরচা করে এই সব পাশে দাঁড়ান? আমরা নিজেদের অর্থ সঞ্চয় করে আমরা মাসিক একটা
মানে কি বলবো, নিজেরাই সাবস্ক্রিপশান তুলে আমরা একটা ফান্ড তৈরি করি। আমরা সেই ফান্ডের থেকে প্লাস আমাদের পাশে অনেক ভালো মানুষও আছেন যারা এসে আমাদের হেল্প করেন, তাদের কিছু অনুদান বা সাহায্য আমরা চাই। তারা আমাদের কাজ দেখেন এবং এটা একদম নিঃস্বার্থভাবে আমরা এই কাজটা করি দেখে বিশেষত মহিলারা, সেই জন্য সবসময় আমরা মানুষের সাহায্য করি। এটুকুই আমাদের ঈশ্বরের আশীর্বাদ। আর এবছর তো বাবার জায়গায় এসেছি, সুতরাং বাবার মন্দিরও দর্শন করব এবং তার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, এই দুজনের আশীর্বাদে যাতে আগামী দিনেও আমরা এইভাবে মানুষের পাশে থাকতে পারি। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন কামারপুকুরের আশেপাশে মানুষকে? সাধারণ মানুষকে বার্তা দেব তারাও যাতে তাদের সামর্থ্য মতন এইভাবে যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, যেটুকু তাদের সামর্থ্য, আমি জোর করে কিছু করার কথা বলবো না, তাদের যতটুকু সামর্থ্য। আমার বাড়িতে যিনি কাজ করেন সেই মানুষটিকেও যদি আমি কিছু দিয়ে আমরা তার পাশে দাঁড়াতে পারি, সেটাও কিন্তু সমাজমূলক ব্যবস্থা, মানে কাজ করা বোঝায়। সেইটুকুই বার্তা দেব। আর তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুই কামনা করি। আপনার নাম পরিচয়? আমার নাম কেয়া চন্দ্র, সংকল্প গ্রুপ, কলকাতা, দক্ষিণ কলকাতা, বেহালা অঞ্চল। থ্যাংক ইউ ম্যাম। কামারপুকুর উদীয়মান ক্লাব প্রতি বছরই সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, সমাজের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছর অনুষ্ঠানের মাধ্যমে বস্ত্র বিতরণ থেকে শুরু করে শিক্ষা সামগ্রী, খাদ্য সামগ্রী দিয়ে থাকি। তা আমাদের এই কাজে উৎসাহিত হয়ে কলকাতার বেহালায় অবস্থিত স্বেচ্ছাসেবী সংস্থা সংকল্প, যে স্বেচ্ছাসেবী সংস্থা সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত, ওই সংস্থা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এবং আমাদের সাথে যৌথ উদ্যোগে দরিদ্র মানুষদের প্রতি সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানায়। তা আমরা সেই আবেদনে সাড়া দিয়ে আজকের এই কর্মসূচির আয়োজন করেছি। এই কর্মসূচির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া যে পরিবার, যে গরিব যে পরিবার, সেই পরিবারের সদস্যদের আমরা শীতবস্ত্র থেকে শুরু করে সাধারণ বস্ত্র তাদের হাতে তুলে দিচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম বিশ্বনাথ দাস চৌধুরী, আমি কামারপুকুর উদীয়মান ক্লাবের একজন সদস্য। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।